হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য ভারতীয় অর্থনীতির নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তো যেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো সেখান থেকেই আমি বাছাই করে করে কোশ্চেন তুলে নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তার আগে বলে রাখছি, ভিডিওটি যদি দেখে ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে খুব সহজেই ভিডিওটি পৌঁছে যায়। তো দেরি করছি না, শুরু করছি আজকের পর্ব। তো তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? অপশনগুলো দেখো, এ আরবিআই, বি প্ল্যানিং কমিশন, সি ইউএনডিপি, ডি ফাইন্যান্স কমিশন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইউএনডিপি। এই ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 3P মডেল সাধারণত ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ব্যাংকিং ক্ষেত্রে, শিক্ষা খাতে, অবকাঠামো প্রকল্পে, কৃষিতে। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অবকাঠামো প্রকল্পে। ঠিক আছে, তো এই 3PP মানে থ্রি পি অর্থাৎ পিপিপি, এই মডেলটা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং এই 3P আরেকটা ছিল ইন্দিরা গান্ধী স্টকহোম সম্মেলনের সময়। ঠিক আছে, 3P এর কথা বলেছিলেন। ওটার ফুল ফর্ম হচ্ছে পোভার্টি, পলিউশন অ্যান্ড পপুলেশন। ঠিক আছে, ওটা পরিবেশ নিয়েছিল, আর এটা অর্থনৈতিক ক্ষেত্রে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কোন বছর শুরু হয়? এ 2014, বি 2015, সি 2016, ডি 2017। তো কি হবে সঠিক উত্তর? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 2016 সালে স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প শুরু হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পিএম কিষাণ স্কিমের আওতায় প্রতি বছর একজন কৃষক কত টাকা পান? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসেই। ঠিক আছে, তো অপশনগুলো দেখো, 2000 টাকা, 4000 টাকা, 6000 টাকা, 8000 টাকা। তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 6000 টাকা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ভারতের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? অপশনগুলো দেখো, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, ইউটিআই ব্যাংক। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে। স্কিল ইন্ডিয়া মিশনের লক্ষ্য কী ছিল? এ কৃষকদের প্রশিক্ষণ, বি শিল্প স্থাপন, সি কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধি, ডি নারীদের ক্ষমতায়ন। তো সঠিক উত্তর এখানে কি হবে? স্কিল ইন্ডিয়া, এখানে হবে অপশন নাম্বার সি, কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধি। চলো পরবর্তী কোশ্চেন। গ্রিন রেভলিউশন প্রাথমিকভাবে কিসে প্রভাব ফেলেছিল? বাজরা, গম, ডাল, ভুট্টা। কোনটি হবে? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে গমে প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তো বি হবে সঠিক উত্তর। তো সবুজ বিপ্লবের জনক কে ভারতে? ডক্টর এম এস স্বামীনাথন। এবং সারা ওয়ার্ল্ডে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলাগ। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নব্য উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার শুরু হয় কত সালে? এ 1985, বি 1990, সি 1991, ডি 2000। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1991 সালে। নতুন উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার হয়েছিল 1991 সালে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ভারতে সব থেকে বেশি কর্মসংস্থান দেয় কোন খাত? এ শিল্প, বি পরিষেবা, সি কৃষি, ডি বাণিজ্য। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কৃষি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সেজের পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো দেখো, স্পেশাল ইকোনমিক জোন, সাউথ ইস্ট জোন, সি স্পেশাল এক্সপোর্ট জোন, ডি সাউথ ইকোনমিক জোন। তো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, স্পেশাল ইকোনমিক জোন। পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম 5 বছর পরিকল্পনার মুখ্য লক্ষ্য কী ছিল?
অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য লক্ষ্য কী ছিল? এ শিল্পায়ন, বি সামাজিক ন্যায়, সি কৃষির উন্নয়ন, ডি পরিবেশ সুরক্ষা। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখছি, তোমরা আমাকে এর উত্তর কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।